বাসায় কোনো সবজি নাই, বাজার করতে গেছে 10টার সময়, আসছে একটা। আর আমিও বসে আছি তার অপেক্ষায়, সে নাকি ডিউটি শেষ করে তারপর বাজার করে এনেছে। আর আমার দেরিতে রান্না করতে একদমই ভালো লাগে না। ছুটি যাব এই জন্য অল্প অল্প করে বাজার করে এনেছে। এবার কচুরমুখীটা কেমন হবে জানি না, আগের দিন কচুরমুখী আনছে একবারই সিদ্ধ হয়নি। এই যে পছন্দের একটা জিনিস নিয়ে আসছে, আনারস। সিলেটের পাহাড়ি যে আনারস গুলো না, ছোট ছোট আনারস, খুব মিষ্টি। এই আনারস দুটো খুব মিষ্টি ছিল। 1 কেজি গরুর মাংস নিয়ে আসছে, মাংসগুলো একবার ফ্রেশ মাংস ছিল। আর আয়নের জন্য কলিজা নিয়ে আসছে। এই মাছ আনছে, মাছটা এখন আমার কাটতে হবে, মাছ কেটে আনার সময় পাইনি। ভাইরে ভাই, কি যে চাকরি করে, শুধু দৌড়ের উপর থাকে। লবণ দিয়ে একটু ভালোভাবে পরিষ্কার করে নিব। দুপুর হয়ে গিয়েছে, আয়নকে এখনো গোসল করানো হয়নি। আয়নের আব্বু বলছে, থাক, তোমাকে গোসল করাতে হবে না, আমি এসে গোসল করিয়ে দিব। আমি ব্যাটেলিয়ানে গাড়িটা রেখেই চলে আসবো। যাক, একটা টেনশন তো মাথা থেকে নামলো। আমি মাছ ধরতে দিতে আয়নের আব্বু বাসায় চলে আসছে। আর আয়নের আব্বু বাসায় থাকলে আয়নকে নিয়ে আর কোনো কষ্ট করতে হয় না। আব্বু যতক্ষণ বাসায় থাকে সারাক্ষণ ওর আব্বুর সঙ্গেই থাকে। ছেলেরা নাকি মাকে বেশি ভালোবাসে আর মেয়েরা নাকি বাবাকে বেশি ভালোবাসে, কিন্তু আমার ছেলে উল্টা কেন বুঝি না। আয়ন ওর আব্বুকেই বেশি ভালোবাসে। আব্বুর বুকের উপর মাথা না রাখলে ওর ঘুম আসে না। যাই হোক, মাংস রান্না করার জন্য আমি মশলাগুলো সব গুছিয়ে নিয়েছি। আর ঢেঁড়স ভাজি করব। ঢেঁড়সগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার ঢেঁড়সগুলো আমি কেটে নিব। পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচটাও কেটে নিয়েছি। ঢেঁড়সগুলো একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি, কারণ মোটা মোটা করে কাটলে একটু ঝুরঝুরে হয়। ছোট ছোট করে কাটলে ঢেঁড়সটা একবার ঘেটে যায়। এটা বুঝতাম না, আম্মুর কাছ থেকে শিখেছি আর কি। লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে দিলাম। বিয়ের পর প্রথম প্রথম রান্না করতে যেয়ে, ঢেঁড়স ভাজি করতে যেয়ে পানি দিয়ে ফেলেছি। মানে একেবারে লালা হয়ে ফেনা ফেনা হয়ে যায়। কি পাগল ছিলাম রে বাবা। রান্না করতে করতে অনেকটা শিখে গেছি, এখন যাই পারি আলহামদুলিল্লাহ। আয়নের আব্বু আয়নকে গোসল করাবে, এজন্য পানি গরম দিয়ে দিয়েছি। মানে আমাদের এখানে গোসল করতে গেলে শীত লাগে। আয়ন তো গরম পানি ছাড়া একদমই গোসল করতে চায় না। মাংস রান্না করার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিব। এবার দিয়ে দিলাম রসুন এবং আদা বাটা। রসুন এবং আদাটা একসাথে করে বেটে নিয়েছিলাম। ভালোভাবে কষিয়ে দিয়ে দিব শুকনো মরিচ বাটা। মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে নেব, তলা যাতে পড়ে না যায়, এজন্য অল্প করে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষানোর পর দিয়ে দিলাম মাংস। মাংসে পানি না দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে দিলে তো একটু পানি বের হয়, সেই পানিতে একটু কষিয়ে নিব। এদিকে অল্প করে 2 পিস কলিজা নিয়েছি। কলিজায় তো অনেক ময়লা থেকে, এজন্য গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। কলিজা থেকে অনেকটা ময়লা বের হয়েছে, পানিটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। আমি মাংসে দিয়ে দিলাম লবণ এবং হলুদ। লবণ হলুদ দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। এবার মাংস সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এই পানিতেই সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করব। কিছুক্ষণ সময় একটু রান্না করে নিব। এবার দিয়ে দিব আলুগুলো। আমি আজকে আলুটা ভেজে নেইনি। মাংসটা কষানোর পর অল্প পানি দিব বিদায় আগে থেকে আলুগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আস্ত রসুন এবং ফালি করে রাখা কয়েকটি কাঁচামরিচ। দিয়ে দিলাম জিরা এবং গরম মশলা বাটা। এবার একটু ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিব। আমার মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আয়ান গোসল করে এসে আমাকে বলছে, আম্মু আমাকে ভাত দাও। এইভাবে আয়ান নিজে থেকে ভাত খেতে চায় না, কারণ আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছে, এজন্য ওর ক্ষুধাও লেগে গেছে। আয়ানকে খাওয়ানোর জন্য কলিজা ও রসুন উঠিয়ে নিচ্ছিলাম। মাংসটা কষানো হয়ে গিয়েছে, এবার পানি দিয়ে বসে আয়ানকে ভাত খাওয়াবো। আর আমার আয়ান ভাত খেতে গেলে তো কমপক্ষে আধা ঘন্টা সময় লাগে। ভাত খাওয়াচ্ছি আর এর ভিতরে এসে এসে দেখছি যে মাংসের কি অবস্থা। অধিকাংশ ছেলে মেয়েরাই খেতে চায় না। ছেলে মেয়েদের খাওয়াতে গেলে মায়েদের যে কত কষ্ট করতে হয় সেটা আমি অনেকাংশেই বুঝি। আয়ানকে খাওয়ানোর জন্য আমি অনেক কষ্ট করেছি। তো যাই হোক, আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।